সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে গত সপ্তাহ জুড়েই চলে দামের নাটকীয় ওঠানামা। সপ্তাহ শেষে দুই দফায় ভরি প্রতি ২৬,০০০ টাকার বেশি কমে ২,৫৯,০০০ টাকা দাম হয়। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনায় স্বর্ণের দামে এই অস্থিরতা। বারবার দাম সমন্বয়ে ক্রেতা ও ব্যবসায়ীরা হচ্ছেন বিভ্রান্ত। স্বর্ণ এখন সোনার হরিণ, দাম বাড়ছে তো বাড়ছেই। সবশেষ গত সপ্তাহের শুরুতে এক ভরির দাম পৌঁছায় প্রায় ৩ লাখ টাকায়, আর সেখানেই শুরু নতুন পর্বের। বিশ্ববাজারে দাম বৃদ্ধির পর দেশের বাজারেও ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছিল ২,৮৬,০০০ টাকা। তবে আন্তর্জাতিক বাজারে দর কমতেই দেশের বাজারেও বড় ধরনের সমন্বয় শুরু হয়। রোববার থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ৬ বার স্বর্ণের দামে পরিবর্তন আনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এর মধ্যে ৪ বার দাম বৃদ্ধি আর কমানো হয় ২ বার। নাটকীয় এই ওঠানামা চলে গত সপ্তাহ জুড়েই। গত ২৫ জানুয়ারি ভরিতে ১,৫০০ টাকা বেড়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২,৫৭,১৯১ টাকা। পরের ৪ দিনে ৩ বার দাম বেড়ে এক ভরি স্বর্ণের দাম হয় ২,৮৬,০০০ টাকা। তবে শুক্র ও শনিবার দৃশ্যপট বদলায়। এই দুদিনে স্বর্ণের দাম ৩০,০০০ টাকার বেশি কমানো হয়। ফলে সপ্তাহের শেষে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম দাঁড়ায় ২,৫৫,৬১৭ টাকায়। কিন্তু শনিবার রাতেই আবারও ভরিতে ৪,০৮২ টাকা বাড়ে। সপ্তাহ শেষে ২২ ক্যারেট স্বর্ণের দাম স্থির হয় ২,৫৯,৬৯৯ টাকায়। স্বর্ণের দামের এমন ওঠানামায় দুশ্চিন্তায় সাধারণ ক্রেতারা। প্রশ্ন উঠেছে, এই ঊর্ধ্বগতি কি চলবেই? ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজার স্থিতিশীল হলে দেশের বাজারের অস্থিরতা কাটবে। আমাদের দেশের ক্রেতারা এই রকম একটা আতঙ্কিত অবস্থায় আছে যে আমরা এখনই কিনবো না পরে কিনবো, না অতীতে না কিনে ভুল করেছি। এই যে ইনডিসিশন, এবং যাদের একেবারেই প্রয়োজন তারাই কিনতে চায়, কিন্তু সেটাও তাদের কাছে স্থবির করে দিয়েছে। তারা একদম থেমে গেছে। করোনার পরের ৫ বছরে বিশ্বে স্বর্ণের দাম ঝড়ো গতিতে বেড়েছে। দেশে ২০২৩ সালের জুলাইয়ে প্রথমবার এই ধাতুটির ভরিতে দাম ছাড়ায় ১ লাখ টাকা। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে ১.৫ লাখ ও অক্টোবরে ২ লাখ এবং সবশেষ গত সপ্তাহে ২.৫ লাখ টাকা ছাড়িয়েছে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।